প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো রিপন স্যারের শুভেচ্ছা ও অভিনন্দন গ্রহণ করো। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমন্ত্রণ জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল R&S খান বাংলা পাঠশালাতে। আজকে আমি তোমাদেরকে আলোচনা করে দেখাবো উচ্চ মাধ্যমিক শ্রেণীর একটি বিখ্যাত উপন্যাস লাল সালু, ঔপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ। আমরা প্রথমেই ঔপন্যাসিক পরিচিতিটা জেনে নেই। সৈয়দ ওয়ালিউল্লাহ চট্টগ্রাম জেলার ১৬ শহরে ১৯২২ খ্রিস্টাব্দে ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। তার পিতৃনিবাস ছিল নোয়াখালীতে। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি বিখ্যাত ইংরেজি দৈনিক দি স্টেটসম্যান এর সাব এডিটর নিযুক্ত হন এবং সাংবাদিকতার সূত্রে কলকাতার সাহিত্যিক মহলে পরিচিত হয়ে ওঠেন। ১৯৪৭ খ্রিস্টাব্দে পাকিস্তান হওয়ার পর তিনি ঢাকায় এসে ঢাকা বেতার কেন্দ্রে সহযোগী বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন এবং ১৯৫০ খ্রিস্টাব্দে করাচি বেতার কেন্দ্রের বার্তা সম্পাদক নিযুক্ত হন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করার জন্য পাকিস্তান সরকারের চাকরি থেকে অব্যাহতি নেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপকভাবে সক্রিয় হন। বাংলাদেশের স্বাধীনতা লাভের পূর্বেই ১৯৭১ খ্রিস্টাব্দে ১০ অক্টোবর তিনি প্যারিসে পরলোক গমন করেন। তার সাহিত্য কর্মগুলির মধ্যে রয়েছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প, তার গল্পগ্রন্থ, এবং লাল সালু, চাঁদের অমাবস্যা ও কাঁদো নদী কাঁদো তার বিখ্যাত ৩টি উপন্যাস। সৈয়দ ওয়ালিউল্লাহ নিরীক্ষামূলক ৪টি নাটকও লিখেছেন। সেগুলি হল বহিপীর, তরঙ্গভঙ্গ, উজানে মৃত্যু ও সুড়ঙ্গ। প্রিয় শিক্ষার্থী, যেহেতু উপন্যাসটি অনেক বড়, সেজন্য আমরা কোনো রকম ভূমিকা ছাড়াই উপন্যাসের লাইনগুলি উপস্থাপন করব এবং যে যে লাইনগুলি তোমাদের ব্যাখ্যার জন্য দরকার হবে, অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্নে আমাদের পরীক্ষায় এসে থাকে এবং তোমাদেরকে লিখতে হয়, সেগুলি আমরা লাল কালি দিয়ে চিহ্নিত করেছি এবং আমি তোমাদের এই পংক্তি টু পংক্তি যখন আমি বর্ণনা করব, তখন ওই স্পেশালভাবে যে লাল কালি দিয়ে মার্কিং করা রয়েছে সেগুলির ব্যাখ্যা আমি করে যাব। এবং প্রিয় শিক্ষার্থী, তোমাদের সুবিধার জন্য এই প্রশ্নগুলির উত্তর আমি আমার ডেসক্রিপশন যে বক্স সেখানে দিয়ে দেব, তোমরা সেখানে প্রিন্ট করে নিতে পারো অথবা পড়তে পারবে। শস্যহীন জনবহুল এ অঞ্চলের বাসিন্দাদের বেরিয়ে পড়বার ব্যাকুলতা ধোঁয়াটে আকাশকে পর্যন্ত যেন সদা সন্ত্রস্ত করে রাখে। শস্যহীন জনবহুল এ অঞ্চলটি হচ্ছে নোয়াখালী অঞ্চল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের উপন্যাসিক সৈয়দ ওয়ালিউল্লাহ, ওনার পিতৃভূমি ছিল নোয়াখালী এবং তিনি তার এই পৈতৃক নিবাস যখন তিনি বসবাস করতেন, ওই অঞ্চলের মানুষদের মধ্যে যে ধর্ম বা কুসংস্কার এবং ধর্ম নিয়ে যে বাড়াবাড়ি অথবা ধর্ম ব্যবসায়ীদের যে মুখোশ, সেগুলি তিনি উন্মোচন করার চেষ্টা করেছেন এই উপন্যাসে। এই উপন্যাসটি মূলত ধর্ম ব্যবসায়ী পীরদের যে দৃষ্টিভঙ্গি এবং তাদের যে মুখোশের আড়ালে তাদের ভণ্ডামি, সেটি মূলত এখানে তুলে ধরা হয়েছে। ভয় কিছু নেই, ভাগাভাগি, লুটালুটি আর স্থান বিশেষে খুনাখুনি করে সর্বস্ব প্রচেষ্টার শেষ। তাহলে এই নোয়াখালী অঞ্চলে মানুষদের মধ্যে আগে যে অবস্থা ছিল সেই অবস্থাটি তিনি উপস্থাপন করেছেন। দৃষ্টি বাইরের পানে, মস্ত নদীটির ওপারে, জেলার বাইরে, প্রদেশের হয়তো বা আরো দূরে।
কেন দৃষ্টি তাদের এরকম থাকে? যেহেতু তারা নিজেদের মধ্যে ভাগাভাগি, লুটালুটি, খুনাখুনি নিয়েই সবসময় ব্যস্ত থাকে, সেজন্য তাদের জীবিকার জন্য তারা আসলে তাদেরকে বাইরে যেতে হয়। কেন যেতে হয় সেটা পরে রয়েছে। তো এই বাইরে যাওয়ার জন্য তাদের দৃষ্টি সবসময় আকাশের দিকে থাকে। এই আকাশের দিকে থাকার অর্থ হচ্ছে যে সে কখন তারা বাইরে বেরিয়ে পড়বে জীবিকা অনুসন্ধানের জন্য। যারা নলি বানিয়ে ভেসে পড়ে তাদের দৃষ্টি দিগন্তে আটকায় না। এখানে বলছে যে আসলে যারা দিগন্তের দিকে, দৃষ্টির দিকে তাকিয়ে থাকে, আসলে এদের কর্ম করার যে জায়গাটি সেটা নির্দিষ্ট নয়। কিন্তু যারা নলি বানিয়ে, নলি অর্থাৎ জাহাজে কাজ করার একটা অনুমতিপত্র, এই নলি বানিয়ে ভেসে পড়ে তাদের আর দৃষ্টি দিগন্তে আটকায় না, কারণ তাদের তো একটা নির্ধারিত কর্ম জায়গা রয়েছে। জ্বালাময়ী আশা ঘরে হা শূন্য, মুখ থোবড়ানো, নিরাশা বলে তাতে মাত্রাতিরিক্ত প্রখরতা। এখন এখানকার মানুষদের যে ঘরে হা শূন্য, মুখ থোবড়ানো, নিরাশা, অর্থাৎ আজকে খেলো কাল কি খাবে, কাল কি কর্ম করবে, কাল কি উপার্জন করবে, এই নিরাশার মধ্যেই তারা আসলে মুখ থুবড়ে থাকে। দূরে তাকিয়ে তাদের চোখে আশা জ্বলে, তাদের আর তর্স হয় না। অর্থাৎ দূরে তাকিয়ে যাদের চোখে আশা জ্বলে, অর্থাৎ দূরের দিকে কোন এলাকায় তারা বেরিয়ে পড়বে, কোন জায়গায় গেলে তাদের জীবিকা অর্জন হবে, সেই আশাটাই তাদের চোখে জ্বলতে থাকে। সেজন্য তাদের আর সহ্য হয় না কখন তারা বেশি বেরিয়ে পড়বে দূর দেশে। সেজন্য বলছে দিনমান ক্ষণের সবুর ফাঁসির সামিল, অর্থাৎ এই দিনের বেলায় তারা যদি অপেক্ষা করে সেটি হবে ফাঁসির সামিল, ফাঁসির মতো, কারণ তারা তখন আর যেতে পারবে না। সেজন্য ভোর হওয়ার সাথে সাথেই তারা ছুটে বেরিয়ে পড়ে। এখানে উপন্যাসিক বলছেন তাই তারা ছোটে ছোটে, অর্থাৎ নিজের এলাকার বাইরে যে তারা কর্মসংস্থানের জন্য, তাদের জীবিকা অর্জনের জন্য ছুটে চলে। সত্যি শস্য নেই, যা আছে তা সামান্য। এই নোয়াখালী যে অঞ্চলের কথা বলা হচ্ছে, সেই অঞ্চলের ক্ষেত্রে বলছে যে সত্যি শস্য নেই, যা আছে তা সামান্য। শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এই বাক্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষাতে বেশিরভাগ আসে। এখানে এই কথাটি কেন উপন্যাসিক বলেছেন যে তাদের আসলে শস্য তেমন হয় না, শস্যের তুলনায় লোক সংখ্যা বেশি। তাহলে তার বলা উচিত ছিল শস্যের চেয়ে লোক সংখ্যা বেশি। কিন্তু তিনি কেন টুপি বেশি বলেছেন? এর অর্থ এখানকার মানুষজন প্রত্যেকেই ধর্মভীরু এবং তারা মাথায় টুপি দেয়, যার কারণে যদি টুপি গণনা করা হয় তাহলে জনসংখ্যাও গণনা করা হয়ে যায়। সেজন্য কবি একটু মস্করা করুক, আর তিনি এটি হচ্ছে ব্যঙ্গ বিদ্রুপাত্মের মধ্য দিয়েই বলেছেন যে শস্যের চেয়ে টুপি বেশি, ধর্মের আগাছা বেশি। এখানে ধর্মের আগাছা বলতে আসলে তারা যে ধর্ম পালন করে, মূল ধর্মের চাইতে অধর্মটাই বেশি পালন করে, অর্থাৎ গাছের চাইতে আগাছাকে লালন করে তারা বেশি, কুসংস্কারকে। ভোরবেলায় এত মক্তব্যে আর্তনাদ ওঠে যে মনে হয় এটা খোদাতালার বিশেষ দেশ। এই আর্তনাদ কিসের? মক্তব্যের মধ্যে যখন তারা গলা ফাটিয়ে আমসিপারা বা কোরআন তেলাওয়াত করে। পরে বলছেন ন্যাংটা ছেলেও আমসিপারা পড়ে, গলা ফাটিয়ে বয়স্ক গলাকে ডুবিয়ে সমস্বরে চেঁচিয়ে পড়ে। গোফ উঠতে না উঠতেই কোরআন হেফজ করা সারা, সঙ্গে সঙ্গে মুখেও কেমন একটা ভাব জাগে। হাফেজ তারা, মানে হাফেজ বলে তাদের মধ্যে একটা ভাব জেগে ওঠে। বেহেস্তে এদের স্থান। এদের একজনই হচ্ছে মজিদ, যিনি লাল সালু উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র। তাই তারা দেশ ত্যাগ করে, সদল বলে বেরিয়ে পড়ে। নলি অর্থাৎ অনুমতিপত্র বানিয়ে জাহাজের খালাসি হয়ে ভেসে যায়। কারখানার শ্রমিক হয়, বাসা বাড়ির চাকর, দপ্তরের এটকিনি। এটকিনি অর্থ পিয়ন বা তার
এমএলএসএস টাইপের যে চাকরিজীবী তাকে এটকিনি বলা হয়। ছাপাখানার মেশিনম্যান, কেউ মসজিদের ইমাম, আবার কেউ মুয়াজ্জিন। গাঢ় পাহাড়ের দুর্গম অঞ্চলে কে কবে বাঁশের মসজিদ করেছিল সেখানেও, অর্থাৎ এই অঞ্চলের মানুষেরা সর্বত্র ছড়িয়ে পড়েছে। এমনকি গাঢ় পাহাড়ের দুর্গম অঞ্চলেও যদি তারা কোনো রকমে মসজিদের ঠিকানা পায়, সেখানেও তারা ইমাম বা মুয়াজ্জিনের চাকুরি নেয়। একদিন এ দুর্গম অঞ্চলে মিহি কণ্ঠের অর্থাৎ মসজিদের কণ্ঠের আজান শুনে এক নব্য শিক্ষিত মুসলমান শিকারী চমকে ওঠে। কেন চমকে ওঠে? কারণ এই দুর্গম অঞ্চলের ভেতরে যে মসজিদ থাকতে পারে সেটি হয়তো তার বোধগম্য ছিল না। পরিচয়ের পর শিকারীকে দেখে মসজিদ ভাবে যে এ মুসলমানের মতো হয়তো সেও শিকার করতে পারবে। তাই সে ধর্মকে হাতিয়ার বানিয়ে গ্রামের সহজ সরল মানুষকে শিকার করতে লেগে যায়। সে চায় মোহাম্মদনগর গ্রামে। দুবেলা খেয়ে বাঁচবার জন্য যে খেলা খেলতে যাচ্ছে সে খেলা সাংঘাতিক। এখানে উপন্যাসিক বলেছেন যে মজিদ ধর্মকে আশ্রয় করে বা ধর্মকে হাতিয়ার হিসাবে নিয়ে সে যে অশিক্ষিত নিরীহ মানুষকে ধোঁকা দিয়ে দুবেলা খেয়ে বাঁচবার জন্য তার যে জীবিকার অনুসন্ধান করছে সেটি অত্যন্ত সাংঘাতিক। সাংঘাতিক এই কারণেই যে যদি সে ধরা পড়ে যায় তাহলে তার জন্য যেমন বিপদ, এবং সে যে ধর্ম নিয়ে সে যে ব্যবসা করছে এটাও হচ্ছে ধর্মের দিক থেকে বড় সাংঘাতিক বিষয়। শ্রাবণ মাসের শেষ দিক মোহাম্মদনগর গ্রামে দুই যুবক তাহির ও কাদের কোচ জ্যোতি নিয়ে, কোচ জ্যোতি অর্থাৎ যেটি দিয়ে মাছ ধরে এবং যেখানে মাছ রাখে সেটি হচ্ছে কোচ এবং জ্যোতি, নিয়ে ধান খেতে নৌকা নিয়ে মাছ শিকার করছিল। তারাই প্রথম মসজিদকে দেখে মসজিদ মতিগঞ্জের সড়কের ওপরে আকাশের পানে হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। এই মতিগঞ্জের সড়ক, এটি দিয়েই মূলত মোহাম্মদনগর গ্রামে প্রবেশের পথ। মসজিদের এমন নাটকীয়তার কারণ এই যে সে জানে গ্রামের মানুষ স্বাভাবিক কোনো ঘটনা পছন্দ করবে না, আর এটাই স্বাভাবিক। সাধারণ ঘটনাকে কোনো মানুষই আসলে পাত্তা দেয় না। সেজন্য সে তার আগমনটাকে কি করেছে, নাটকীয়তায় রূপান্তরিত করেছে। সেজন্য উপন্যাসিক বলেছেন তার আগমনটা ছিল নাটকীয়, কারণ গ্রামের লোকের নাটকেরই পক্ষপাতী। তা মজিদ করার চেষ্টা করেছে, অর্থাৎ মজিদ সেটা নাটক করে অভিনয় করার চেষ্টা করেছে। এর অংশ হিসাবে সে খুঁজে বের করে গ্রাম থেকে একটু বাইরে একটা বড় বাঁশ বাগান। বাঁশ ঝাড়ের ওপারে পরিত্যক্ত পুকুরের পাশে ভাঙা একটি প্রাচীন কবর। ইটগুলো বিবর্ণ হয়ে গেছে, ভেতরে সুড়ঙ্গের মতো শেয়ালের বাসা হবে হয়তো। সেই কবরটিকে সে মোদাচ্ছের অর্থাৎ মোদাচ্ছের শব্দের অর্থই নাম না জানা পীরের মাজার বলে দাবি করে। এখানে একটি বিষয় শিক্ষার্থী লক্ষণীয় যে মসজিদ কিন্তু গ্রামবাসীকে বলছে এটি মোদাচ্ছের পীরের মাজার, আর মোদাচ্ছের অর্থই যে নাম না জানা, অর্থাৎ মসজিদও জানে না যে কোন পীরের মাজার, কিন্তু গ্রামবাসী ধরে নেয় যে ওই পীরটির নামই ছিল মোদাচ্ছের। মোহাম্মদনগর গ্রামে ঢুকে সে সোজা চলে যায় গ্রামের মোড়ল খালিক ব্যাপারীর বাড়ি। সবাইকে চিৎকার করে সে আপনারা জাহেল বেএলেম আনপাড় বলে বিস্তর গালমন্দ করে জানায় যে এরকম একজন কামেল পীরের মাজারকে এভাবে অযত্নে ফেলে রেখে এরা মহাপাপ করছে। অর্থাৎ এই মসজিদ তাদেরকে আপনারা জাহেল বেএলেম আনপাড় বলে গালিগালাজ করে। আপনারা জাহেল, আপনারা বেএলেম, আনপড়া শব্দের অর্থ আপনারা মূর্খ, আপনারা নির্জ্ঞানী অর্থাৎ মানে জ্ঞানহীন এবং অশিক্ষিত। এই তিনটি শব্দের অর্থ যে মূর্খ, জ্ঞানহীন এবং অশিক্ষিত। এই বলে তাদেরকে গালিগালাজ করে এবং বলে যে আপনারা এই কামেল পীরের মাজারকে অযত্ন করে রেখে কি করেছে, মহাপাপ করেছে। গ্রামবাসী তো বটেই, মোড়ল খালেক ব্যাপারী মাতব্বর রেহান আলী ও লজ্জায় মাথা হেট করে থাকে। মসজিদ তাদের জানায় সে গাঢ় পাহাড়ে খুব শান্তিতে ছিল, কিন্তু এখানে সে ছুটে এসেছে তার কারণ এক দৈব স্বপ্ন তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে মোহাম্মদনগরে চলে আসার জন্য, তাই তার এই আগমন। আসলে মজিদ তার সত্যটাকে গোপন করে সে মূলত মানুষের কাছে
শুধু পীরের জন্য দৈব স্বপ্ন নিয়ে এসেছে, এই মিথ্যা ভণ্ডামি করেই মূলত তার এই ধর্ম ব্যবসাকে শুরু করে। জঙ্গল পরিষ্কার করে ফেলা হলো, কবর নতুন করে বাঁধানো হলো, আগরবাতির গন্ধে মোমবাতির আলো সৃষ্টি হলো এক নতুন পরিবেশ। কবরের উপর টানিয়ে দেওয়া হলো লাল শালু কাপড়। এই গ্রাম ও গ্রাম থেকে লোকজন আসে, তাদের নানা আশার কথা, নানা কষ্টের কথা লাল শালু কাপড়ে ঢাকা কবরে শুয়ে থাকা ব্যক্তিকে শোনায়, আর যাবার সময় দিয়ে যায় টাকা পয়সা। শুরু হলো মসজিদের ব্যবসা। এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়, সচ্ছলতায় শিকড় গাড়া বৃক্ষ। এই কথাটি উপন্যাসে কেন বলেছেন? যে আমরা যদি সাধারণভাবে তুলনা দেই, যে গাছ থেকে যে পাতা ঝরে পড়ে একটু বাতাসে সে উড়ে চলে এবং তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই, সে কোথায় যে সেই পাতাটি পড়বে। ঠিক মসজিদের এই গ্রামে আসার আগে তার অবস্থা কিন্তু এই ঝড়ের মুখে উড়ে চলা পাতা ছিল, কিন্তু এখন তার একটি জায়গা হয়েছে, যে জায়গাটি একটা বৃক্ষের সাথে তুলনা করেছেন, যে বৃক্ষটি শিকড় গাড়া, অর্থাৎ এখন তার একটি ঠিকানা হয়েছে, সে একটি শিকড় গাড়া বৃক্ষ হয়েছে। মসজিদের ঘর বাড়ি উঠতে বেশি দিন লাগে না, জমি জমা হলো। তারপর সে একদিন তার পছন্দ মতো মেয়েকে বিয়েও করে। পাত্রীর নাম রহিমা। লম্বা চওড়া শক্তিশালী হলেও সে স্বামীর খুব অনুগামী। ও যখন উঠানে হাঁটে তখন মজিদ চেয়ে চেয়ে দেখে, তারপর মধুর হেসে আস্তে মাথা নেড়ে বলে, অমন করে হাঁটতে নাই বিবি, মাটিয়ে গোস্বা করে। অর্থাৎ রহিমাকে যখন বলবে সেটিও সে ধর্মের মাধ্যম দিয়েই সে বলছে, যাতে রহিমা এটি মেনে নেয়। গ্রামের মানুষ মজিদকে শ্রদ্ধা ভক্তি করে, খালেক ব্যাপারীকে হয়তো ভয়ই কেবল পায় অথবা এড়িয়ে চলে। অর্থাৎ গ্রামের মানুষরা মজিদকে ভক্তি শ্রদ্ধা করে ধর্মের জন্য, আর খালেক ব্যাপারীকে ভয় পায় তার আধিপত্য এবং টাকা পয়সার জন্য। তবে গ্রামে মাতব্বর হিসেবে তার বেশ আধিপত্য। সজ্ঞানে না জানলেও তারা একটা পথ তাদের এক। এই উপন্যাসে এই কথা বলেছেন যে সজ্ঞানে না জানলেও, অর্থাৎ খালেক ব্যাপারী এবং মজিদ না জানলেও তারা যে একজন, দুজন মিলে যে একজন, কারণ তাদের পথ এক। একজন ধর্ম দিয়ে শোষণ করছে, আর একজন জমি জায়গা টাকা পয়সা দিয়ে এবং শক্তি দেখিয়ে গ্রামের মানুষকে শোষণ করছে। সেজন্য শোষণের দিক থেকে তারা দুজনই এক এবং তাদের পথও এক। মেয়ে মহলে রহিমার আলাদা একটা কদর। মহিলারা তো আর মসজিদের বরাবর তাদের আর্জি পেশ করতে পারে না, তাই রহিমাই তাদের অবলম্বন। রহিমার মাধ্যমে তারা তাদের ফরিয়াদ জানায়। মসজিদের শক্তির ওপর থেকে আসে, আসে ওই শালু কাপড়ে আবৃত মাজার থেকে। মাজারটি তার মূল শক্তির মূল, অর্থাৎ মাজারটি থেকেই যতটুকু মানে যত শক্তি আসে, সেই শক্তির বলেই আসলে মূলত মসজিদ পুরো গ্রামবাসীকে তার আয়ত্তে করে রেখেছে। এই শালু কাপড়, অর্থাৎ শালু শব্দের অর্থ হচ্ছে কাপড়, কিন্তু এটি কেন শালু কাপড় বলা হচ্ছে? শুধুমাত্র যে লাল কাপড়টি মাজারের কবরের উপর দেওয়া হয় সেটিকেই শালু কাপড় বলা হয়। এই জন্য শালু এবং কাপড় একই অর্থ হলেও এটি দ্বিত্বভাবে উচ্চারিত হয়েছে। তাহের কাদেরের বাবা মার বয়স হয়েছে, কিন্তু ঝগড়াঝাঁটি করার অভ্যাস তো কমেইনি, বরং দিন দিন তা অশ্লীল গালাগালিতে গিয়ে পৌঁছেছে। এখানে তাহের কাদের আর তার একটি ছোট ভাই আছে রতন, আর তার একজন বোন আছে। তার বোনটির নাম দেওয়া নেই, কিন্তু বলা আছে যে সে হচ্ছে হাসুনির মা। অর্থাৎ তাহের কাদের, রতন এবং হাসুনির মা, এই তার ফ্যামিলিতে তার বাবা এবং মায়ের সাথে সবসময় ঝগড়া লেগেই থাকে। বুড়ো এককালে মারপিটে ওস্তাদ ছিল, এখন বয়স হয়ে গেছে বলে হাতের সেই জোরটা নেই। কিন্তু বুড়ির বয়স হলে হবে কি, মুখের ধারটা যেন আরো বেড়েছে। অর্থাৎ তাহের কাদের মায়ের কথা, তার মুখের ধার আরো বেড়েছে। সে যা বলে তা শুনে পাড়াপড়শি তো বটেই, তার বিধবা মেয়েও আঁচলে মুখ লুকিয়ে রাখে। তার বিধবা মেয়েকে হাছুনের মা। বুড়ির বক্তব্য একটি, তার পেটে যে ছেলেগুলো জন্মেছে এগুলো বুড়োর নয়, বুড়োর আবার ওই ক্ষমতা ছিল নাকি কোনো কালে। অর্থাৎ স্বামী সম্পর্কে এই যে একটি অবান্তর এবং অপমানসূচক কথা, এটির জন্যই মূলত আসলে এই তাহের কাদেরের বাবা তাহের কাদেরের মাকে
পিটিয়েছিল। কারণ কি, যে মানুষের রসনা অর্থাৎ জিহ্বা বড় ভয়ানক বস্তু, সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। অর্থাৎ সাপের রসনায় অর্থাৎ জিহ্বায় বিষ থাকে, কিন্তু সেই বিষের চাইতেও মানুষের জিহ্বার কথা যে আরো ভয়ঙ্কর হতে পারে, সেটি আসলে এই তাহের কাদেরের মায়ের যে অপমানসূচক কথা, সেটির মধ্য দিয়ে বের হয়েছে। সেই জন্য উপন্যাসিক বলেছেন যে মানুষের রসনা অর্থাৎ জিহ্বা বড় ভয়ানক বস্তু, সেই রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে। তাহের কাদেরের বাবা কোনো এক ঘটনার পরিপ্রেক্ষিতে মেয়েকে হাসুনির মাকে পিটিয়েছিল, অর্থাৎ মাকে এবং তার মেয়েকে সে পিটিয়েছিল। হাসুনির মা রহিমাকে বলে, আমার আর জি উনারে কইবেন অর্থাৎ মজিদরে কইবেন আমার যেন মৌত হয়, মৃত্যু হয়। এই আরজি সে রহিমার কাছে বলছে। মজিদ ভর মজলিসে তাহের কাদেরের বাবাকে অপমান করে। মজিদ বলে, তুমি তোমার মায়ারে ঠেঙাইছ কেন? অপমানের দুঃখ সহ্য করতে না পেরে বৃদ্ধ লোকটি এক সন্ধ্যায় নিরুদ্দেশ হয়ে যায়। সে আবার বাড়ি ফেরে না, তাই বুড়ি আর ঝগড়া করতে পারে না। খেলোয়াড় চলে গেলে খেলবে কার সাথে, এই বাক্যটি দ্বারা বলছে যে আসলে যে তাহের কাদেরের বাবা তাহের কাদেরের মায়ের সাথে যে সবসময় ঝগড়াঝাটি করতো, এখন তাহের কাদেরের যে বাবা সে বাড়ি থেকে চলে গেছে, এখন আর বুড়ি আর ঝগড়াঝাটি করতে পারে না। সেজন্য নাসিক বলেছে যে খেলোয়াড় চলে গেলে খেলবে কার সাথে। হাসুনির মা বিধবা। রহিমার কাছে সে জানিয়েছে যে তার শ্বশুর বাড়ির লোকেরা মানুষ নয়, বাবা নিরুদ্দেশ হয়েছে, ভাইয়েরা অকর্মণ্য অপদার্থ। সে তো একাও নয়, সঙ্গে আছে তার শিশুপুত্র, তাই সে কাজ নাই মজিদের বাড়িতে। রহিমাকে ঘর গৃহস্থালিতে সাহায্য করা। হাসুনির মা মজিদের বাড়িতে কাজ করতে এলে মজিদের কুদৃষ্টি তার উপর পড়ে। মুখে যদিও সে হাসুনির মাকে বিটি অর্থাৎ মেয়ে সম্বোধন করেছে, কিন্তু তার চেপে রাখা আদিম আবেগ শেষ পর্যন্ত চাপা থাকেনি। দিন ভালোই যাচ্ছিল মজিদের। হঠাৎ পাশের গ্রাম আওয়ালপুরে আসেন এক বয়স্ক পীর সাহেব, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ তার পুরনো মুরিদ। সেখানেই তিনি উঠেছেন। রহিমা এই পীর সম্পর্কে বলে, তানি নাকি মরা মাইনষের জিন্দা কইরা দেন। উর্দু ভাষাটা তার আয়ত্তে। তার কথায় আওয়ালপুরের বাসিন্দা মুগ্ধ, দেওয়ানা। মজিদ দেখল যে তার একচ্ছত্র আধিপত্য ক্ষুণ্ণ হতে চলেছে, তাই সে তার প্রতিদ্বন্দ্বীকে হঠাৎ নিজেই আওয়ালপুরে গিয়ে উপস্থিত হয়। সেখানে গিয়ে দেখে ওই পীর সাহেব এলাহি কাণ্ড বাঁধিয়ে বসে আছেন। তিনি বিচিত্র সুরে তিনি ফার্সি ভাষায় ওয়াজ করছেন। উপস্থিত উত্তাল জনতা তার অর্থ না বুঝেই হাওমাও করে কাঁদছে। মসজিদ নিজেকে খুব হীন মনে করলো, যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এখানে বিশাল সূর্যোদয় বলতে সে আওয়ালপুরের পীরের আবির্ভাবকে বোঝানো হয়েছে। আর আওয়ালপুরের পীরের কাছে যেন প্রদীপের আলো হয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে আব্দুল মজিদ। পীর সাহেব সেদিন দফায় দফায় ওয়াজ করছেন। ওদিকে জোহরের নামাজের সময় গড়িয়ে যাচ্ছে। হুজুরের মুরিদরা এক বাক্যে মেনে নিয়েছে তাদের পীর এই কামেল সূর্যকে ধরে রাখবার ক্ষমতা রাখেন। তিনি যতক্ষণ না সূর্যকে হুকুম দেবেন, সূর্য এক আঙ্গুলও নড়তে পারে না। অবশেষে আসরের নামাজের যখন জোহরের নামাজ পড়ার জন্য সবাই কাতারবদ্ধ হয়, মজিদ চিৎকার করে প্রতিবাদ করে, যত সব শয়তানি বেদাতি কাজ কারবার, খোদার সঙ্গে মশকরা। অর্থাৎ এসব শয়তানের কাজ বেদাতি অর্থাৎ শরীয়ত পরিপন্থী, ইসলামের পরিপন্থী যে কাজ, সেগুলো হচ্ছে বেদাতি কাজ। আর এগুলি হচ্ছে আল্লাহ তাআলার সাথে মশকরা করা। অবশেষে মজিদ এলাকার লোকজনকে সাথে করে মোহাম্মদনগর গ্রামে ফিরে আসে। যদিও গ্রামবাসী দোটানায় ছিল। একদিন তাদের মনে ছিল মোদাচ্ছের পীরের প্রতি ভয় তথা মজিদের প্রতি আনুগত্য। অন্যদিকে আওয়ালপুরে আগত উর্দু ফার্সি ভাষী বয়স্ক পীর সাহেবের প্রতি কৌতূহল ও মোহ। তবু তারা গ্রামে ফিরে, বরং বলা চলে ফিরতে হয়। গ্রামে ফেরার পর ওই রাতেই গ্রামবাসীকে একত্র করে খালিদ ব্যাপারীকে নিয়ে মজিদ এক
জরুরি বৈঠক বসালো, যেখানে সে পাশের গ্রামে আগত পীর সাহেবকে মনোমুগ্ধকর শয়তান হিসেবে অভিহিত করে তার কাছ থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। সভায় সাব্যস্ত হলো অন্তত এই গ্রামের কোনো মানুষ আওয়ালপুরের পীর সাহেবের ত্রিসীমানায় ঘেঁষবে না। এই কড়া নিষেধাজ্ঞার পরেও মোহাম্মদনগর গ্রামের কয়েকজন যুবক পাশের গ্রামে পীর সাহেবের সভায় গিয়েছিল। আওয়ালপুরবাসী তাদের উত্তম মধ্যম দিয়েছিল, অর্থাৎ তাদেরকে পিটিয়েছিল, ফলে তাদের করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করতে হয়। খালিক ব্যাপারী দুই স্ত্রী, প্রথম স্ত্রীর নাম আমিনা বিবি, দ্বিতীয় স্ত্রীর নাম তানু বিবি। আমিনা বিবি ১৩ বছর বয়সে স্বামীর ঘরে এসেছেন, আজ তার বয়স ৩০ পেরিয়ে গেছে। কোনো সন্তানাদি তার হয়নি, অথচ সতীন তানু বিবি বছর বছর ছেলেপুলে জন্ম দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। কত আর সহ্য হয়। এদিকে লোকজন বলা বলি করছে আওয়ালপুরে যে পীর সাহেব এসেছেন উনি খুব কামেল মানুষ, তার পানি পড়া খেলে পেটে বাচ্চা আসবে। এদিকে আওয়ালপুরে তো যাওয়া বারণ, সেখানকার পীর সাহেবের সাথে মসজিদের নাকি কি সমস্যা হয়েছে। কিন্তু আমিনা বিবি এসব শুনতে নারাজ, তার পানি পড়া চাই চাই। খালিক ব্যাপারী তার শ্যালক ধলা মিয়াকে পাঠাবে বলে গোপনে রাজি হয়, কিন্তু পরে তা ধলা মিয়া ফাঁস করে দেয়। মজিদ এতে অপমানিত হয়। কিসে? এই যে তাকে বাদ দিয়ে যে আওয়ালপুরের পীরের কাছে পানি আনতে গেল বা পাঠালো হচ্ছে খালিক ব্যাপারী এবং তার স্ত্রী আমিনা বেগমের ইচ্ছায়, এই বিষয়টাতে সে অপমানিত হয় এবং সে বিষয়টাকে যেন ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো, অর্থাৎ মসজিদকে উপেক্ষা করে অন্য জায়গা থেকে পানি আনাকে এখানে বলা হয়েছে যে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। এই ঘটনা ফাঁস হয়ে গেলে খালিক ব্যাপারীর সঙ্গে মজিদের কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। তখন খালিক ব্যাপারী মজিদকে এ ব্যাপারে একটা উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানায়। মজিদ তখন একটা কৌশলের আশ্রয় নেয়। সে বলে, আমিনা বিবির পেটে বেড়ি পড়েছে বলেই তো সন্তানাদি হচ্ছে না। পেটে নানা মাপের বেড়ি পড়তে পারে, পেটে ২১ পর্যন্ত বেড়ি মজিদ দেখেছে বলে জানায়। ৭ বেড়ি পর্যন্ত খোলা যায়, তার বেশি সম্ভব নয়। তার স্ত্রী রহিমার পেটেও তো ১৪ প্যাঁচ আছে, তাই বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের। এক্ষেত্রে মজিদ কেন কারোরই কিছু করণীয় নেই। খালিক ব্যাপারের দ্বিতীয় স্ত্রী তানু বিবি জানতে চায় রহিমার পেটে যে ১৪ প্যাঁচ এটা মজিদ জানলো কেমনে, কিন্তু স্বামী খালিক ব্যাপারী বড় বউ আমিনা বিবির কথা জানলো না। রহিমার উত্তর, দুই তানিতে অর্থাৎ দুইজন স্বামীর মধ্যে যে প্রচুর তফাৎ আছে সে কথা কি করে বোঝায়, অর্থাৎ একজন আল্লাহর পীর আর মজিদ হচ্ছে আল্লাহ তাআলার কামেল ব্যক্তি, আর অপর দিকে আমিনা বিবির স্বামী খালিক ব্যাপারী সাধারণ মানুষ। সেজন্য সাধারণ মানুষে তার স্ত্রীর পেটে কত প্যাঁচ এটা খালিক ব্যাপারীর দ্বারা জানা সম্ভব নয়, কিন্তু মজিদ তার স্ত্রীর পেটের সম্পর্কে জানতে পেরেছে। সে শুধুমাত্র আল্লাহ তাআলার খাস বান্দা বলে সে এই কথাটি উত্তর দিয়েছে। আমিনা বিবির পেটে যদি ৭ বেড়ির বেশি না পড়ে থাকে তাহলে মজিদ খুলে ফেলতে পারবে, মজিদ বলে। এজন্য আমিনা বিবিকে মজিদের পড়া পানি খেয়ে মোদাচ্ছের পীরের মাজার ৭ পাক ঘুরতে হবে। নির্ধারিত দিনে আমিনা বিবি রোজা রাখে। উদ্বেগে, ভয়ে, ক্ষুধায় তার দেহ মন দুর্বল। সে মাজার ৭ পাক ঘুরে আসতে সমর্থ হয় না। ৩ পাক ঘুরতেই সে জ্ঞান হারিয়ে মাজার প্রাঙ্গণে এলিয়ে পড়ে। ধূর্ত মজিদ জানায় আমিনা বিবি অসতী, তাই এমনটি ঘটেছে। এমন স্ত্রীকে সে যেন আর ঘরে ঠাঁই না দেয়। খালিক ব্যাপারীকে সে বলছে এই কথা। মসজিদের হাতের পুতুল খালিক ব্যাপারী সেই কথা মতো আমিনা বিবিকে তালাক দেয়। প্রত্যেকটি জায়গায় দেখা যায় যে আসলে আব্দুল মজিদের বিরুদ্ধে যেই কোনো কিছু কাজ করেছে তাকে তখনই সে প্রতিশোধ পরায়ণ হয়ে তার উপরে প্রতিশোধ নিয়েছে। এদিকে হাওয়ায় কদিন ধরে একটা কথা ভাসছে। কি কথা? যে মোদাব্বের মিয়ার ছেলে আক্কাস নাকি গ্রামে একটা স্কুল বসাবে। আক্কাস বহুদিন বিদেশে ছিল, করিমগঞ্জের স্কুলে নাকি কিছুদিন পড়াশোনাও সে করেছে। তারপর কোথায় পাটের আড়তে না তামাকের আড়তে চাকরি করে কিছু পয়সা কামিয়েছে। কোথায় গিয়ে সে শিখে এসেছে যে
স্কুলে না পড়লে মুসলমানদের মুক্তি নেই। সে স্কুলের জন্য চাঁদা তুলতে লাগলো। স্কুলের জন্য সাহায্য চেয়ে সরকারের কাছে একটা দরখাস্ত পাঠিয়ে বসে। মজিদ আর বরদাস্ত করতে পারে না, অর্থাৎ এটা তার সহ্য করতে পারে না অথবা মেনে নিতে পারে না। বরদাস্ত শব্দের অর্থ মেনে নিতে পারে না। গ্রাম স্কুল প্রতিষ্ঠা হলে নবীন প্রজন্মের চোখ কান খুলে যাবে, এতে তার ধর্ম ব্যবসার সমূহ ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই যে কোনো মূল্যে সে আক্কাসকে ঠেকাতে উঠে পড়ে লাগে। ঠেকিয়েও দেয়, অর্থাৎ স্কুল প্রতিষ্ঠা করা মজিদ ঠেকিয়ে দেয়। এক সন্ধ্যার পর বৈঠক ডাকা হলো। তলব করা হলো আক্কাসের বাবা মুদাব্বের মিয়াকে। ভর মজলিসে ঠাস করে চড় মারার ভঙ্গিতে মজিদ তাকে প্রশ্ন করে বসে, তোমার দাড়ি কই মিয়া? তুমি না মুসলমানের ছেলে, দাড়ি কই তোমার? খালিক ব্যাপারী বলে, হে নাকি ইংরাজি পড়ছে, তা পড়লে মাথা কি আর ঠান্ডা থাকে? সবাই সিদ্ধান্ত হয় গ্রামে পাকা মসজিদ দেওয়া হবে, গ্রামবাসী এতে সাধ্যমতো চাঁদা দেবে। সবাই আক্কাস তার স্কুল প্রতিষ্ঠার কথা উত্থাপন করলে তা চাপা পড়ে যায়। এমনকি তার বাবাই বলে ওঠে, চুপ করছে, আমরা বেত্তমিজের মতো কথা কইস না। আক্কাস অগত্যা সভা থেকে আস্তে আস্তে উঠে বের হয়ে যায়। এখানে আক্কাসের স্কুল প্রতিষ্ঠার স্বপ্ন ভেস্তে যায়। এদিকে মজিদকে নেশায় পেয়ে বসেছে। সে নেশা জীবনকে উপভোগের নেশা। সে আবার বিয়ে করতে চায়। রহিমাকে নানা উছিলা দেখায়। কখনো বলে, বিবি আমাগো যদি পোলাপাইন থাকতো। কখনো খোলাসা করে বলে, বিবি আমাগো বাড়িটা বড়ই নিরানন্দ, তোমার একটা সাথী আনো। রহিমা কি বলবে, তার মতে কি আসে যায়। নতুন বউ হয়ে এলো যে বালিকাটি, তার নাম জমিলা। জমিলাকে প্রথম দিন থেকে রহিমা সতীন হিসাবে না দেখে মেয়ে হিসাবে দেখেছে। আদর যত্ন করে তাকে খাওয়ায়, পাশে পাশে রাখে। জমিলা খুব হাসি খুশি মেয়ে। রহিমাকে একদিন সে বলেই বসলো, তানি অর্থাৎ মজিদ বুঝি দুলার বাপ, আর এইখানে তোমারে দেখে ভাবলাম তুমি বুঝি শাশুড়ি। এই কথাটি আসলে উপন্যাসিক এভাবে দিয়েছেন, যখন মজিদ এই জমিলাকে বিয়ে করতে যায় তখন জমিলা ভেবেছিল যে এটি হচ্ছে তার শ্বশুর হবে, অর্থাৎ দুলার বাপ হবে। আর যখন তাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসলো তখন রহিমাকে দেখে ভেবেছিল এটি বুঝি শাশুড়ি। তারপর তার প্রাণ খোলা হাসি। রহিমা তাকে হাসতে বারণ করে। মজিদের বাড়িতে হাসা নিষিদ্ধ। মেয়েদের তো বটেই, কোনো মানুষের হাসি সহ্য করতে পারে না মজিদ। মজিদ খুব কঠোর প্রকৃতির লোক। সে আড়ালে আবডালে হয়তো লক্ষ্য করে থাকবে যে তার বালিকা বধূ জমিলা নামাজ পড়ে না। তাই রহিমার মাধ্যমে জমিলাকে সে নামাজ পড়ার তাগিদ দেয়। রহিমা মজিদকে আশ্বস্ত করে এই বলে যে জমিলা নামাজ জানে এবং পড়বে ধীরে সুস্থে। সন্ধ্যা হতে না হতে জমিলার ঘুম পেয়ে যায়। মজিদ বলা কওয়াতে সে নামাজ পড়তে শুরু করেছে, কিন্তু প্রায়ই তার এশার নামাজ পড়া হয় না। আজ সে মাগরিবে নামাজ পড়ার পর থেকেই ঘুমের ঢুল ছিল, তবু নামাজ পড়ার জন্য সে বসেছিল। এশার নামাজ পড়েই সে সোজা বিছানে গিয়ে ঘুমিয়ে পড়েছে। মজিদ ঘরে এসে হাঁক ডাক শুরু করে। টান মেরে বিছানা থেকে তাকে তুলে বসায়, কিন্তু সে বলেও না যে সে এশার নামাজ পড়েই শুয়েছিল। এরপর মজিদ শুরু করে নির্যাতন সহ্য করতে না পেরে হতবুদ্ধি হয়ে জমিলা একদিন মজিদের মুখের উপর থুতু ছিটিয়ে দেয়। এবার মজিদের ভেবাচেকা খাওয়ার পালা। জমিলাকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একাকী ঝড়ের রাতে মাজারে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়। সারা রাত ভয়ঙ্কর শিলাবৃষ্টি হলো। মজিদ রহিমাকে বলে, বিবি শিলাবৃষ্টি শুরু হয়েছে, ক্ষেতের ধান সব নষ্ট হয়ে যাচ্ছে। উত্তরে রহিমা বলে, ধান দিয়া কি হইব, মানুষের জান যদি না থাকে। মজিদ রহিমার বিদ্রোহী কথা সামলে নিয়ে বলে, দুনিয়াটা বিবি বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র, দয়াময় সকলেরই আছে, কিন্তু তা যেন তোমাকে আধা না করে। অর্থাৎ পৃথিবীটা বড় কঠিন পরীক্ষা ক্ষেত্র। যদি মায়ায় পড়ে অন্যায়কে প্রশ্রয় দেওয়া হয় বা আধা করে নেয় তাহলে সবার জন্য কষ্ট। সেজন্য সত্য এবং ন্যায়কে, সেটা যত কঠিনই হোক, সেটি মেনে নিতে হবে। এটি হচ্ছে মজিদের কথা। অর্থাৎ যে জমিলাকে যে শাস্তি দিয়েছে
এটা সত্য ও ন্যায়ের পক্ষ থেকে। এই জন্য রহিমাকে বলছে তোমার খারাপ লাগলেও এটা তোমাকে মেনে নিতেই হবে। এই বিষয়টা যেন তোমাকে আধা না করে, অর্থাৎ তোমাকে নিমজ্জিত না করে অন্যায়ের পক্ষে। মেয়েটাকে একা একা পড়ে থাকে মেয়েটা একা একা পড়ে থাকে মাজারের খোলা প্রাঙ্গণে। সকালে এসে দেখা গেল কবরের পাশে হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছে জমিলা। তার একটা পা কবরের গায়ে লেগে আছে। এখানে এই কবরের গায়ে লেগে আছে এই কথাটি উপন্যাসিক এজন্য দিয়েছেন যে মজিদ এর যে ভণ্ডামির যে আশ্রয়স্থল মাজার, সেটিকে সে আসলে সরাসরি কবরের পা দিয়ে এটা বিদ্রোহ প্রকাশ করেছে, অন্যায়ের প্রতিবাদী একটা প্রতীক হিসাবে উপস্থাপন করেছে। তখনও জীবিত সে, অর্থাৎ জমিলা তখনও জীবিত রয়েছে। এরপর দৃশ্যপট দ্রুত বদলে যায়। যে রহিমা এতদিন তার অনুগত ছিল সে ভিন্ন সুরে কথা বলতে শুরু করে। ভোরে ক্ষেতের প্রান্তে লোক জমা হয়েছে অনেক। মজিদ দেখে কে একজন হাহাকার করে উঠে বলে, সব তো গেল, এইবার নিজেই বা খামো কি, আর পোলা পান দেরি বা খাওয়ামো কি। মজিদ কঠিনভাবে দমন করে, নাফরমানি করিও না, খোদার উপর তোয়াক্কাল রাখো। অর্থাৎ যে আল্লাহর সাথে তুমি নাফরমানি করিও না, বেঈমানি করিও না, অকৃতজ্ঞ হইও না, খোদার উপর তোয়াক্কাল রাখো, খোদার উপর ভরসা রাখো। তবুও জনগণের বিশ্বাস মজিদের উপর থেকেই যায়। তাদের দৃষ্টি বিশ্বাসের পাথরে যেন খোদায় সেচ। উপন্যাসিকের ভাষায় যে জনগণের দৃষ্টি অর্থাৎ বিশ্বাসের দৃষ্টিটা এমন মজিদের উপরে যেন একটি পাথরে খোদাই করে যদি কোনো চোখ নিবদ্ধ করা হয়, সেই চোখটি যেন পাথরের সাথে কখনো নষ্ট হবে না। ঠিক তেমনি এই গ্রামবাসীর বিশ্বাস মজিদের উপর এমন যে ওই খোদাই করা চোখের সাথে উপন্যাসিক তুলনা করেছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা উপকৃত হবে বা হবে বলে আমি আশা রাখি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সুন্দর আগামীর প্রত্যাশায়। এবং তোমাদের এই যে লাল কালি দ্বারা চিহ্নিত যে প্রশ্নগুলো অনুধাবনমূলক প্রশ্ন, সেটি আমি এই ভিডিও লিঙ্কের ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই দেখে নিও।